দেখো আজকের ওয়েদার ঠান্ডা ঠান্ডা, আজকে রোদ্রু নাই, ঠান্ডা পরিবেশ। এই যে দেখো গাছের পাতা সব ঝরে গেছে শীতে। এখন একটু চা খাইয়া নেই। ওভেনে দিয়ে দিছি 2 মিনিট গরম জল। এখানে দিয়ে দিলাম একটু মধু, এখানে দিয়ে দিলাম একটু পুদিনা পাতা। একটু শরীরটা গরম করে নেই, কাজকর্ম করুম, রান্না বান্না করুম। কি কি করছি তোমরা পাশে থাকো, দেখতে থাকো। চা খাই। আজকে শীত লাগতেছে ভালোই। নমস্কার, নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। কে কোথায় আছেন সবাই, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার বন্ধুরা, তোমরা সবাই আমার নতুন ভিডিওটায় সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, শেয়ার করে দিবে, সবার মাঝে শেয়ার করে দিবা। যে যে নতুন আছো তোমরা সবাই সাবস্ক্রাইব করবা। দেখতে দেখতে সবকিছুই ভালো লাগে। তোমরা সবাই পাশে থাকো, দেখবা ভালো লাগবে। আজকে রান্না করব সব ভর্তা, 4-5 পদের ভর্তারা বানামু। আর এই পুঁটি মাছ রান্না করুম শস্য দিয়ে, পাতুরি করুম যারাই বলে। এই যে লবণ দিয়ে দিলাম, লবণ আর হলুদ মাইখা নেই, তারপরে কড়া কইরা ভাজা নিমু। এই যে হলুদ দিয়ে দিলাম। আজকে অনেক পদের ভর্তার আইটেম করুম। সবকিছু লবণ ঠবণ মাখায় রাখি, তারপরে হয়ে যাব তাড়াতাড়ি। সব একটার মধ্যে রাখি। এই যে এখানে পটল আর পটলের চোকলা দিয়ে ভর্তা বানামু। আর এখানে পটল ভাজা করুম, লোট্টার শুটকি ভর্তা করুম চিংড়ি মাছ, ভর্তা করুম ধনিয়া পাতা। আজকে অনেক পদের আইটেমের ভর্তা বানামু। আমি কিভাবে ভর্তা বানাইতাছি তোমরা পাশে থাকো, কিভাবে বানাই। এই যে এটা হচ্ছে লোট্টার শুটকি, এটা হচ্ছে চিংড়ির শুটকি। আর একটা তো ধনিয়া পাতা ভর্তা বানামু রুই মাছ দিয়ে, 1 পিস রুই মাছের টুকরা দিয়ে ধনিয়া পাতা ভর্তা বানাবো। অনেক কিভাবে বানাই তোমরা দেখো, অনেক ভালো লাগবে, খাইতো অনেক মজা। আগে চিংড়ি মাছটা একটু ভাজা নিতে আছে, চিংড়ি মাছটা ভাজা তারপরে ধুমু পরিষ্কার করে। এখন পেঁয়াজ রসুন চুল্লা নেই, পরিষ্কার করে। এই যে এখন পটলের টুকরাটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম, এখন সুন্দর করে বেশি করে তেল তুল দিয়া একটু ভাজা নিতে আছি, তারপরে বাটুম। একটু হলুদ দিয়ে দিলাম, একটু হলুদ আর লবণ দিয়ে দিন, টুকরাটা সুন্দর করে ভাজা হইব। পটলটা ভাজা হইলে তারপরে বাটুম, রসুন দিমু আর শুকনো মরিচ দিমু। এই যে এখন বসাই দিলাম লোট্টার শুটকির ভুনাটা। এই যে বেশি করে পেঁয়াজ কেটে নিছি। এখন একটু লবণ দিয়ে দেই, যেমন তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাব। দিয়ে দিলাম কাঁচা মরিচ,
আর দিয়ে দিব রসুন। এই যে লইট্টার শুটকির মধ্যে দিয়ে দিলাম হলুদ, মরিচ, আর হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, এই একটু ঝাল করে দেই, ঝাল না হইলে ভালো লাগবো না। ভর্তা একটু ঝালের দরকার, ঝাল না হইলে ভর্তার টেস্ট হয় না। এই যে পুঁটি মাছ পাতুরির জন্য বাটতাছি সরিষা আর একটু দিছি, কাঁচামরিচ দিছি। এই যে পুঁটি মাছে দিব সরিষা বাটা, একটু বাইটটা নিতে আসি। আমার এই যে লইট্টার শুটকির ভুনাটা হয়ে গেছে। এই যে আমার লইট্টা শুটকি ভুনাটা অনেক সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। এখন পুঁটি মাছের তরকারিটা বসাই দিন। যে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। আর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজের উপরে একটু লবণ দিয়ে দেই, তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাব, সিদ্ধ হয়ে যাব। এখন চিংড়ি মাছটা ভর্তা বানাবো। এখানে দিয়ে দিছি শুকনা মরিচ আর আদা কুচি, একটু আদা কুচি দিয়ে দিব। এই যে একটু আদা কুচি আর শুকনা মরিচ আর একটু পেঁয়াজ একটু ভাজা দিব। পেঁয়াজটা ভাজা দিলে যেমন একটু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবো না, একটু ভালো হইব। এই যে শুকনা মরিচ আর এই পেঁয়াজ আর শুকনা মরিচটা আগে বাইটটা নেই। আজকে পাটার উপর দিয়া আর শুকনা মরিচের উপর দিয়া যাইব ঘূর্ণিঝড়। পাটা আর শুকনা মরিচ সব হাতে বানাইয়া পাটায় বাইটটা বানাইতেছি ভর্তা, কিন্তু পাটায় বাটা ভর্তা কিন্তু অনেক টেস্টি হয়, অনেক মজা হয়। আমি সম্পূর্ণটা পাটায় বাইটটাই করুম। এই যে এখানে একটু ধুন্দুল দিছি, ধুন্দুলটা অনেক টেস্টি হইব। ধুন্দুল আর পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ এই সমস্ত দিয়ে একটু কষাইতাছি। কষানো হইলে ঝোল দিয়া দিব পরিমাণ মতো, মাছ দিয়ে দিব, তারপরে এই যে সরিষা বাটাটা দিয়া দিব। যে এখন আমার চিংড়ি ভর্তাটা হয়ে গেছে। আর এখন এই যে কচুটা বাইটটা নিমু। আগে শুকনা মরিচ আর রসুন আর লবণটা বাইটটা নিতে আছে, তারপরে কচুরা দিমু। মরিচটা আগে মিক্স করে লই বাইটটা। অনেক কষ্ট বাটাবাটি করতে, তারপরেও বাইটটা নিতে আসি পাটার মধ্যে। আমার গরম লেগে গেছে বাটতে বাটতে। এখন তো সবাই ব্লেন্ডারে ই করে নেয়, গুইটা নেয়, ব্লেন্ডারে ভর্তা করে নেয়। এখন অনেক সহজ পদ্ধতি। তারপরে আমি একটু পাটায় বাটতাছি, পাটায় বাটার স্বাদই আলাদা, অনেক অনেক টেস্টি হয়, এই কারণে পাটাই বেটটা নিতেছি। অনেক কষ্ট, এখন তো কেউ ওই পাটায় বাটতেই চায় না, সবাই মিক্সিতে গুঁড়া করে নেয়। এই যে এখন সরিষা বাটাটা দিয়ে দিমু, একটু তরকারির থেকে ঝোল উঠাইয়া সরিষাটারে একটু মিক্স করে নিতেছি।
এই যে মিক্স করে নিলাম জল দিয়া। এখন এই বাটাটা দিয়ে দিলাম, এই যে নামানোর আগে দিলাম, তাহলে তিতা হওয়ার সম্ভাবনা থাকবো না। এই যে অনেক সুন্দর হয়েছে আমার তরকারিটা। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিন, তারপরে নামাই নিব। এই যে অনেক সুন্দর হয়েছে। এখন শুধু একটু ধনিয়া পাতা দিব, শেষ। আর এই যে আমার কচু বাটাটা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে কচু ভর্তাটা। এই যে দেখো কচু বাটাটা অনেক সুন্দর হয়েছে, অনেক ঝাল ঝোল সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে অনেক। এই যে এখন ধনিয়া পাতাটা দিয়ে দিছি উপরে ছিটাইয়া। এখন অনেক সুন্দর হয়েছে, অনেক ঝাল ঝোল হয়েছে, তরকারিটা অনেক পারফেক্ট সুন্দর হয়েছে অনেক। এই যে দেখো এখন নামায় নিছি, নামায় নিমু, হয়ে গেছে আমার তরকারি। এখন এই যে মাছের টুকরাটা একটু কাটাটা বাচ্চা নেই সুন্দর করে, তারপরে ধনিয়া পাতা দিয়া ভর্তা বানাবো। সুন্দর করে একটা একটা করে কাটা বাচ্চা নেই। আর এখানে পটল ভাজা বসাই দিছে। প্রচন্ড কাটা, এই ভর্তাটা খুবই টেস্ট হয়। এই যে এই রুই মাছের টুকরা, রুই মাছ দিয়া আর ধনিয়া পাতা দিয়া ভর্তাটা বানাইলে অনেক মজা হয়। যে যে খান নাই তারা খায়া দেখবেন, অনেক টেস্টি। আমি এই তেলটা ফালাই দিলাম, মাছের যে তেলটা হয় এই তেলটা আমি ফালাই দিলাম, এটা বাটা হইব না, আর শুধু শুধু এটা দিয়া লাভও নাই। এখন ধনিয়া পাতা দিব, শুকনা মরিচ আর পেঁয়াজ, এটি দিয়ে বাইটটা নিব। নিখুঁত ভাবে কাটাটি বাচ্চা নিলাম একটা একটা করে। এই যে বাড়তেও যে না অসুবিধা না হয় আর খাইতেও যে অসুবিধা না হয়। এই যে একেবারে অনেক ভাবে অনেক সুন্দর ভাবে কাটা বাচ্চা নিলাম দেখো। এই যে আমি এখন ধনিয়া পাতা আর পেঁয়াজ কাঁচামরিচ এটা একটু ভাজা নিতে আসি তেলে। আমার পটল ভাজা হয়ে গেছে, আর মাছ তো কাটা বাইছে নিচে, শুকনো মরিচও দিতেছি কাঁচামরিচও দিতেছি। এখন ধনিয়া পাতাটা একটু আর পেঁয়াজ কুচিটা একটু ভাজা করে নিতেছি, হয়ে যাবো। এই যে আগে শুকনো মরিচটা একটু বাইটটা নেই, মিক্স করে নেই, সাথে কয়টা পুঁটি মাছও দিয়ে দিলাম রুই মাছের সাথে। মরিচটা একটু মিক্স করে নিলাম, আমার ধনিয়া পাতা হয়ে গেছে। এই যে এলাই যে বাইটটা নিতে আছে, অনেক ঘ্রাণ ছুটে গেছে, অনেক সুন্দর ঘ্রাণ। একটা লোভনীয় খাবার, যে দেখে তারই খাইতে ইচ্ছা করে, অনেক টেস্ট। এই যে দেখো আমার ভর্তাটা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, অনেক টেস্ট হয়েছে, সেরকম হয়েছে, অনেক লোভনীয়। আর এখানে ভাত বসাই দিছি, আর এই যে এই ফিল্ম দিয়া ঢাইকা রাখতেছি ভর্তাটি। এই যে দেখো ঢাইকা রাখলাম, যেমন গন্ধটা যে না ছড়ায়। এই তো এখন অনেক কিছু ছড়ায় ছিটায় গেছে, ভাণ্ড বাসন এগুলি সম্পূর্ণ আগে ধুয়া নেই। এই যে দেখো আমার পটল ভর্তাটা হয়ে গেছে। যে পাটা আর শুকনা মরিচের উপর দিয়ে গেছে অনেক ডলনা, এটা পাটা পোতা একটু রেস্ট নে, পাটা পোতা একটু রেস্টে আছে, অনেক বাটাবাটি করছি এটার উপরে।
এই যে দেখো আমার ভর্তা, আমি 5 রকমের ভর্তা বানাইছি, পটল ভাজা করছি আর ডাল আছে, মুসুরির ডাল। অনেক কষ্ট করে সুন্দরভাবে এই যে পাটার মধ্যে বাইটটা করছি ভর্তাটি, অনেক টেস্টি হয়েছে, অনেক লোভনীয় খাবার। এই যে ঢেকে রাখলাম, নাহলে সারা বাড়ি গন্ধে ছড়াই যাব। আর এই যে আমার ছেলে খাবার খাইতে বসছে, এই যে দেখো আজকে ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই যে কাপড়, এই যে দেখো বন্ধুরা, এই যে পটল ধনিয়া পাতা ভর্তা, কচু ভর্তা, আর এটা চিংড়ি মাছ ভর্তা, লোট্টার শুটকি, এটা পটল ভর্তা। এই 5 পদের ভর্তা বানাইছি এই যে এই জিনিসটার মধ্যে, এই পাটাটার মধ্যে বাইটটা ভর্তা বানাইছি। কেমন হয়েছে, কি রকম হয়েছে ভালোভাবে কমেন্টে জানাইবেন কি রকম হয়ে গেছে, কি রকম হয়েছে আমার এই ভর্তাটি, ভর্তার আইটেমটা। অনেক সুস্বাদু লোভনীয় খাবার। আমার ভর্তাটি কি রকম হয়েছে তা কমেন্টে জানাবেন। আমি যখন ভর্তা বানাইছি তখন ভিডিও করতে পারি নাই, দেখাইতে পারি নাই, বানায় বানায় পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে দেখাইছি। পাটা পোতা ধুইয়া দিছি, এখন এই যে পাটাটা রেস্টে আছে। এখন এটার উপর দিয়ে অনেক ডলাডলি গেছে, অনেক ডলাডলি গেছে। এখন এটা ধুইয়া পরিষ্কার করে আনিছি, এখন এটা রেস্টে আছে। এখন আমরা মজা করা ভর্তাটি টেস্টি করে খাইতে থাকি, চলেন খাই। এই যে এখন এই 3 জন দাদা আসছে বেড়াইতে, এই যে একটু আম দিলাম, আম খাইলো। একটা হচ্ছে পটল ভর্তা, একটা চিংড়ি মাছ, আর একটা কচু, আর একটা ধনিয়া পাতা দিয়া মাছ, আর একটা লইট্টার শুটকি। লইট্টার শুটকি দাদারা বসছে, সম্পূর্ণ পাটায় তৈরি করছি, পাটায় বাইটা। সবার ঘরে ঘরে আছে এইরকম বদি, পারে। সবসময় মাছ মাংস খাইতে খাইতে একটা মুখটা হয়ে যায়। তারপর তো ভাত খাই উঠছি, অনেক ছেলে খাইতে বইছে, ছেলে কোনো ভর্তাই খাইবো না, ইলিশ মাছ দেখাইবো শুধু। আর এই যে আছে মুগ ডাল, মুগ ডাল আর ইলিশ মাছ। এই যে রাতে এখন সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্না করছিলাম আরো কিছু ইলিশ মাছ, আর এই যে মাংস, মাংস থেকে একটু রয়ে গেছে, ইলিশ মাছ, আর থাল বাসন সবকিছু ধোয়া পাকলি হয়ে গেছে। এখন আর কিছু কাজ নাই, এখন ভিডিওটা এডিট করে আপলোড দিয়ে দিব। আর ভিডিওটি বড় করব না আজ, তাহলে আসি, আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর আমার নতুন ভিডিওটা এই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর সবাইকে শেয়ার করে দিবেন। মেক্সি।